ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোন দায়িত্বে আছেন এখানে? এখানে আমি শেষ হিসাবে দায়িত্ব পালন আপনি করি কত বছর থেকে এই চরমনে মাহফিলে আসেন? প্রায় 40 বছর। 40 বছর হলে তো আপনি ফয়জুল করিমকে দেখছেন। হ্যাঁ, ফজল করিম দেখছি। তিনি কেমন লোক ছিলেন? সে সোনার মানুষ, আল্লাহর ওলি। সেই কাল থেকে কি আপনি চরমনে? হ্যাঁ, এই কালে তো আমি চরমানে আসি। তো আপনি এই তরিকা পালন করছেন কত সালে বা কোন সময়? জিয়াউর রহমানের যেই বছর মাসে এরপরে তো আমি এই তরিকার ভিতরে। তো আমরা অনেক আগ থেকে এই চরমনে তরিকা পালন করি। হ্যাঁ, তো আপনি এত বছর এই চরমনে তরিকা পালন করেন, আপনারা এত পরিশ্রম করেন, মানে কোন সাথে কি কারণে আপনারা এত কষ্ট করেন? একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য। একমাত্র মাওলা খুশি রাজি করার জন্য। জি। তো আপনি কি মৃত্যুর আগ পর্যন্ত কি এই চরমনে আসবেন? ইনশাআল্লাহ, আল্লাহ যতদিন সুস্থ রাখে অতদিন এখন। এখন কি আপনি একাই কি আসেন না আপনার ফ্যামিলিগত কেউ কি আসে? আমার ছেলেরা বা আমার এলাকার তো অনেক লোক আইছে। আপনি কি মানে দাওয়াতি কাজে মানুষকে দাওয়াত দেন? আর দাওয়াত দিই মানুষের। তো আপনি চান কি এই চরমনে এভাবেই তরিকা পালন করে যাক? ইনশাআল্লাহ। তো আসলে এখানে কি জন্য মানুষ আসে বারবার? একবার আসে খালি একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য, মাওলাকে পাওয়ার জন্য মানে সব দলীয় লোকে এখানে আসে। কম বেশ আসে না? হ্যাঁ, কম বেশ তো আসে। তারা কি জন্য আসে? দেখার জন্য নাকি? তার ওই আল্লাহকে পাওয়ার জন্যই আসে। হ্যাঁ, আছে অনেক হিন্দু মানুষ, মুসলমান হয়েছে এখানে চরমানাই পেশা বুঝে নসিহত শুনিয়া এ পর্যন্ত এই পর্যন্ত এলাকারই। এই এলাকার মানে এই এলাকার অনেকে হিন্দু ধর্মের লোকে ধর্মের লোকেই মুসলমান ধর্ম পালন। মুসলমান পালন করছে। তো আসলে তারা মানে কি কারণে যে হিন্দু ধর্ম থেকে এখানে এসে মুসলমান পালন করে? আর পরকাল বিশ্বাস করছে, মানে তারা কি এখানে এসে হেদায়েতের পথ বেছে নিয়েছে? হেদায়েত পথে বাঁচিয়ে নিছে। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা দেখছেন আমরা রয়েছি চরমনের ময়দান 1 নম্বর মাঠ এবং মাদ্রাসার পাশে। তো আমি একজন লোকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এখানে সব দলীয় লোকই আসে এবং যারা আসে তারা যদি একবার চরমনের তরিকা পেয়ে যায়, তারা আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথ বেছে নেন।